আসসালামু আলাইকুম। আজকে আমি পোর্টাল থেকে কিভাবে ইউসিএফ আইডি লগ ইন করে ওসিএলএসডি এবং ইউডিসির আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় সেটা আপনাদের দেখাবো। সর্বপ্রথম পোর্টাল থেকে কিভাবে খাদ্যবান্ধব কর্মসূচিতে প্রবেশ করতে হয় সেইটা দেখিয়ে দিচ্ছি। কৃষকের পরেই খাদ্যবান্ধব কর্মসূচি, এটাতে ক্লিক করলে আমি খাদ্যবান্ধব কর্মসূচির সাইটে চলে যাব। সেখান থেকে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলেই অথবা লগ ইন করলেই আমি পোর্টাল সাইটে খাদ্যবান্ধব কর্মসূচির পোর্টাল সাইটে চলে যাব। আমি আপনাদের খাদ্যবান্ধব কর্মসূচির আলাদা পোর্টাল সাইট দিয়ে এখন ইউজার আইডি ক্রিয়েশন অর্থাৎ ওসিএলএসডি এবং ইউডিসির ইউজার আইডি ক্রিয়েশনটা দেখাবো। সর্বপ্রথম আমি ইউসিএফ এর ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। লগ ইন করার পূর্বে একটি কথা, ইউসিএফ ডিসিএফ ক্রিয়েট করে থাকে, অর্থাৎ ডিসিএফ থেকে ইউসিএফ ক্রিয়েট করা হয়। ডিসিএফ ইউসিএফ ক্রিয়েট করলে ইউসিএফ এর নিজ নিজ ইমেল আইডিতে ওনার খাদ্যবান্ধব কর্মসূচির যে আইডি এবং পাসওয়ার্ড সেটা মেসেজের মাধ্যমে চলে যায়। আবারও বলছি, ইউসিএফ এর নিজ নিজ ইমেল আইডিতে খাদ্যবান্ধব কর্মসূচির আইডি এবং পাসওয়ার্ড মেসেজের মাধ্যমে চলে যাবে, যেটা কিনা ডিসিএফ ক্রিয়েট করে থাকে। আমি ইউসিএফ এর ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যথাযথভাবে লগ ইন করলাম। এখন আমি ওসিএলএসডি ক্রিয়েট কিভাবে করা হয় সেটা দেখাবো। দেখার আগে সাইটটা কিরূপ আসতে পারে সেটা দেখিয়ে দিচ্ছি। খাদ্যবান্ধব কর্মসূচির ভেরিফাইড ডিজিটাল ডাটাবেস প্রণয়ন কার্যক্রম ইউসিএফ বিয়ানীবাজার। যেহেতু আমি বিয়ানীবাজার আন্ডারে ইউসিএফ ক্রিয়েট করেছি, অর্থাৎ ডিসিএফ বিয়ানীবাজার আন্ডারে ইউসিএফ ক্রিয়েট করেছে, এটা তারই কর্মপদবি দেখাবে। এবার আমি অ্যাডমিনে ক্লিক করে ইউজার তৈরি করণে যাব। এখানে ইউজার তৈরি করুন অপশনে ইউজার রোল সর্বপ্রথম, যেহেতু আমি আগে ওসিএলএসডি ক্রিয়েট করব সেই রোলটা আমি সিলেক্ট করলাম। তারপর জেলার নাম, উপজেলার নাম, ইউজার নেম ওসিএলএসডি বিয়ানীবাজার, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা হবে যে ওসিএলএসডি ক্রিয়েট করব তার নিজস্ব নাম্বার। এনআইডি নাম্বারের এখানে বাধ্যবাধকতা নেই। এখন ইমেল প্রবেশ করব, অর্থাৎ ওসিএলএসডির পার্সোনাল ইমেল প্রবেশ করাবো, যেখানে কিনা ইউজার ক্রিয়েশনের পর ওসিএলএসডির কাছে ওসিএলএসডির খাদ্যবান্ধব কর্মসূচির আইডি পাসওয়ার্ডটা সেই ইমেলে একটি খুদে বার্তা অর্থাৎ মেসেজের মাধ্যমে চলে যাবে। তো এখানে ওসিএলএসডির জিমেল আইডিটি প্রবেশ করব, করে আমি রেজিস্টার বাটনে ক্লিক করব। দুঃখিত, ইমেল আইডিটি আমি আবার সঠিকভাবে বসাচ্ছি। এবার রেজিস্টার বাটনে ক্লিক করব। তার পূর্বে ওনার নাম্বারটা আবার পুনরায় সেট করে দিচ্ছি। ইউনিয়নের নাম সেট করছি, ধরুন এখানে আমি মোল্লাপুর ইউনিয়ন সেট করলাম। দিয়ে আমি রেজিস্টারে ক্লিক করব। আমার ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট, অর্থাৎ আমার ওসিএলএসডি ক্রিয়েট সম্পন্ন হয়েছে এবং সেই ওসিএলএসডির কাছে অলরেডি একটি আইডি এবং পাসওয়ার্ড
জিমেইলে মেসেজের মাধ্যমে চলে গেছে। মেসেজটি অনেকটা এরকম আসবে যে আপনার লগইন ইউজারের নেম এবং আপনার লগইন পাসওয়ার্ড। পরবর্তীতে আমি আবার হোমে ফিরে যাব।